যুদ্ধের হুমকি থেকে সরে এসে হঠাৎ ইরানের প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নাটকীয় অবস্থান পরিবর্তন ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠেছে, কি এমন ঘটল যে তেহরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা ট্রাম্প এখন সংযমের সুরে কথা বলছেন? বছরের শুরুতেই বিশ্ব রাজনীতিতে উত্তাপ ছড়ান ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত, ইরান ও গ্রিনল্যান্ডে হামলার হুঁশিয়ারি, সব মিলিয়ে বছরের প্রথম 2 সপ্তাহ ছিল ট্রাম্পের আগ্রাসী বক্তব্যে ভরপুর। কয়েকদিন আগেও যিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা বলেছিলেন, সেই ট্রাম্পই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ইরানকে ধন্যবাদ জানাচ্ছেন। হঠাৎ এই সুরবদল আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময় তৈরি করেছে। সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে। ইরান সরকার জানায়, আটক ব্যক্তিদের অনেকের মৃত্যুদণ্ড হতে পারে। এই ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। হুঁশিয়ারি দেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছাড়া আর কোনো বিকল্প নেই। হোয়াইট হাউসে একের পর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। একই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন। তবে নাটকীয়ভাবে কয়েকদিনের মধ্যেই বদলে যায় চিত্র। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরান মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার 800-র বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। এই সিদ্ধান্তকে সম্মানজনক আখ্যা দিয়ে তেহরানকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল ঘটনা। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 4টি দেশ: সৌদি আরব, মিশর, কাতার ও ওমান। এই দেশগুলোর মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। সূত্রমতে, মধ্যস্থতাকারী দেশগুলো ট্রাম্পকে বোঝায়, এই মুহূর্তে ইরানে সামরিক হামলা হলে গোটা পশ্চিম এশিয়া অস্থির হয়ে উঠবে, যার প্রভাব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে ইরানকেও সতর্ক করা হয়, মার্কিন ঘাঁটিতে হামলা হলে তা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরও জটিল করে তুলবে।